ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকে এই সাংগঠনিক সভা এবং নবগঠিত প্রশাঙ্গিরি ৯টি ওয়ার্ড ছাত্র দলের পরিচিত সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সাংগঠনিক সভা এবং পরিচিত সভায় আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রুশাঙ্গিরি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি সৈয়দ মিলাতুদ্দিন জেকি। আমাদের মাঝে আজকের এই সাংগঠনিক সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমিতির হাট ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ, স্নেহের ছোট ভাই সৈয়দ দুঃখিত মোহাম্মদ মিনহাসউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদল নেতা। এই রুশাঙ্গিরিতে, বিশেষ করে দক্ষিণ ফটিকছড়িতে যখন কেউ ছাত্রদল করার সাহস পাই নাই, ছাত্রদল বলার মতো সাহস যখন কারো ছিল না, তখন আমার সাথে আমি যাকে পেয়েছি প্রথম থেকে, সেই আমার স্নেহের সহযোদ্ধা মোজাম্মেল হোসেন মুন্না। উপস্থিত আছেন আমার দুঃসময়ের আরেক পরীক্ষিত রাজপথের সহযোদ্ধা, ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের অন্যতম নেতা, স্নেহের সহযোদ্ধা শাহেদ আরমান। উপস্থিত আছেন রুশাঙ্গিরি ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, স্নেহের ছোট ভাই মোহাম্মদ তানজিদ। উপস্থিত আছেন নব গঠিত নানপুর রায়লা কবির ডিগ্রি কলেজের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ। আমাদের মাঝে আজকে আমাদের এখানে মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের দুঃসময়ের আরেক নেতা, যিনি আমার সাথে অনেক কষ্ট করেছেন এই দলকে সুসংগঠিত করার জন্য, অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, অনেক ধরনের বিপদ আপদের সম্মুখীন হয়েছেন শুধুমাত্র আমার সাথে থাকার জন্য। সে আমাদের রুশাঙ্গিরি স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান ভাই। এবং আমার সামনে উপস্থিত আমার ম্যাক্সিমাম এখানে যারা উপস্থিত আছেন আমার সামনে, সবাই কিন্তু হাসিনার আমলের ছাত্রদল। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই কিন্তু হাসিনার আমলের ছাত্রদল করছে এরকম ছেলে। এই না যে তারা এখন সুসময় এসেছে আমাদের সাথে ছাত্রদল করতে এসেছে, তা কিন্তু না। এখানে যারা আছে প্রত্যেকেই পরীক্ষিত, সবাই কষ্ট করেছে, সবাই হাসিনার আমলে হাসিনার শরীর হাসিনা বলেছে। 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত যারা নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি সহ যারা উপস্থিত হয়েছ, সবাইকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন, আমার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ এবং জিআই শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দেওয়ার অবকাশ নাই, বক্তব্য জেকে দিয়েছে, মোজাম্মেল দিয়েছে, মিনহাজ, শাহেদ, তাদের বক্তব্যের মধ্যে অনেক কিছুই ফুটে উঠেছে। আজকে যে আমরা রুশাঙ্গিরি ছাত্র দল একত্রিত হয়েছি, একসাথে হয়েছি, এটা কিন্তু আমাদের এত সহজ ছিল না। 2013 কি 14 সালের দিকে যখন আমি সদ্য এসএসসি 2014 সালে যখন আমি এসএসসি পাস করে যখন নাজিরহাট কলেজে ভর্তি হই, তখনই আমি ছাত্র দলের প্রতি আকৃষ্ট হই। আকৃষ্ট হওয়ার পর থেকে কেন জানি সে, তখন আমি বই পড়তাম, বই পড়ার মাধ্যমে আমার কেন জানি সে রাষ্ট্রপতি জিয়া রহমানের তৎকালীন ওনার শাসন আমল, তার আদর্শকে কেন যেন আমার ভালো লাগতো। তো বই পড়তে 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 বিএনপির প্রতি, ছাত্র দলের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম। আকৃষ্ট হয়ে আমি দেখলাম আমি যে অঞ্চলে বসবাস করি, যে এলাকায় বসবাস করি, বিশেষ করে দক্ষিণ ফটিকছড়িতে, আমাদের এখানে আমি যে কারো সাথে গিয়ে ছাত্রদল করব এরকম আমি কাউকে পাই নাই, কেউ ছিল না। কিন্তু আমার মাথায় ছিল আমি বিএনপিকে ভালোবাসি, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমি তারেক রহমানকে ভালোবাসি। এই আদর্শকে আমি এই অঞ্চলের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এই অঞ্চলের মধ্যে কাজ করতে হবে। এখন আমি কাজ করতে গিয়ে তখন আমি কাজ করার মতো তখন ওপেন কাউকে পাই নাই, কাউকেই পাই নাই। আজকে অনেকেই আছে, বিপ্লবী নেতা সাজতেছে, অনেক বড় বড় নেতা সাজতেছে, বুকে হাত দিয়ে বলতে পারবো ওই দিন আমি দক্ষিণ ফটিকছড়িতে, অর্থাৎ দক্ষিণ ফটিকছড়ি বলতে রুশাঙ্গিরি থেকে আব্দুল্লাহপুর, এর মধ্যে রুশাঙ্গিরি, ধর্মপুর, আব্দুল্লাহপুর, খিরাম, তারপর হচ্ছে বক্তপুর, জাফরনগর, এগুলো হচ্ছে 7 ইউনিয়নের অন্তর্গত। এগুলাকে আমরা তখন বলতো আওয়ামী অধ্যুষিত এলাকা, এগুলাকে বলতো যে আওয়ামী লীগের রাজধানী।
মানে এখানে হচ্ছে আওয়ামী লীগের চলাফেরা বেশি, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে স্ট্রং বেশি, এখানে বিএনপি কাউকে করতে দেয় না। বিএনপি বলে তাকে করছে কি, তখন অনেক সময় মেরে ফেলছে, কেটে ফেলছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, মার্ডার মামলা দিয়েছে, জেলের মধ্যে পচাই ফেলছে। ওইটার কারণে করতো কি, আমার মতো তোমার মতো নবীন ইয়াং জেনারেশন কি করে নাই, ছাত্রদল কিংবা বিএনপি সাপোর্ট করতে পারে নাই। তো আমার মাথায় ঢুকেছে, হয় বেঁচে থাকবো না হয় মরে যাব। এরপরে এই অঞ্চলের মধ্যে, এই দক্ষিণ ফটিকছড়ির মধ্যে আমি ছাত্রদলকে ইনশাআল্লাহ সুসংগঠিত করেই ছাড়বো। এটা বলে আমি আমার সাংগঠনিক কার্যক্রম আস্তে আস্তে শুরু করেছি। শুরু করার পর থেকে আমার উপর আমার যারা সহযোদ্ধা ছিল তারা মোটামুটি জানে। আমার বন্ধু শাহেদ বলেছে, তখন আমি যখন এখানে রোশানগিরিতে আসতাম, এখন তোমাদের সাথে আমি বসছি কথা বলতেছি, তখন তো হাসিনার আমল ছিল, তখন তো আমি মোটামুটি ছাত্রদল নিয়ে কাজ করতেছি। আওয়ামী লীগ আমাকে টার্গেটে পরিণত করেছে, মানে আমারে ওরা বিভিন্নভাবে চেয়েছে মেরে ফেলার জন্য। আমি কিন্তু তোমাদেরকে ভয় লাগাচ্ছি না, জাস্ট অনুপ্রাণিত হওয়ার জন্য এটা বলতেছি। ওরা আমাকে বিভিন্নভাবে চেয়েছে মেরে ফেলার জন্য, জানে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহর রহমত আছে, আমার মা বাবার দোয়া আছে, মানুষের দোয়া আছে, আমি বেঁচে গিয়েছি। আমি যখন রোশানগিরি মাঠে এরকম খেলা দেখতে আসতাম, ওরা আমার বন্ধু, আমার ক্লাসমেট শাহেদ আরমান, আমার অনেক বন্ধু ছিল সার্কেলের, আসলে ওরা আমার সাথে থাকতে পারতো না। ওরা আমার বন্ধু, বন্ধুর সাথে তো আর রাজনীতি নাই, কিন্তু ওরা আমার সাথে আসলে আড্ডা দিত, আমরা আড্ডা দিতাম। কিন্তু ওইটাকে এখানে আওয়ামী লীগ এখানে থাকতো না, আওয়ামী লীগ টার্গেট করতো যে মাহফুজের সাথে তোর আর কি, মাহফুজ তো বিএনপি করে। ওরা এমন ভাবে এখানে চিন্তা করেন, এমন ভাবে এটাকে মানে বিএনপি করাটা এমন ভাবে ওরা তুলে ধরেছে, এটা বিরাট একটা অপরাধ, বিএনপি করা যাবে না। কোনো বন্ধুকে আমার সাথে চলাফেরা করতে পারতো না, হাঁটাচলা করতে পারতো না, কোনো দাওয়াতে যাইতে পারতো না। কেউ আমার সাথে হাঁটলে ওটা বিএনপি হয়ে যাচ্ছে। এরপরও আমি চলে বলে কৌশলে বিভিন্ন টেকনিক অবলম্বন করেছি। না, এখানে শুধুমাত্র রোশানগিরিতে নয়, দক্ষিণ ফটিকছড়িতে আমি ছাত্রদলকে সুসংগঠিত করে ছাড়বো, প্রয়োজনে আমার জীবন যাবে, আমি প্রতিজ্ঞা করেছিলাম। এরপর আমার উপর একের পর এক মামলা হামলা দিতে আছে। এরপর আমি আমার সুবহান মোল্লার বাড়ি আছে, আপনারা অনেকেই জানেন, এটা আনকুট, এটা কুট করিও না, অনেকে অনেকেই আছে। সুবহান মোল্লার বাড়ি হচ্ছে একটা আওয়ামী অধ্যুষিত এলাকা, অর্থাৎ সিনিয়র যারা আছে, তো আমার বাড়িও এটা পাশে। তো ওরা চায় নাই আমি কখনো ওইখান থেকে উঠে আসি। আমি যদি উঠে আসি তো তাদের জন্য কি এটা হুমকি, আমি উঠে আসা মানে কি তাদের জন্য হুমকি। আমি যখন ওইখান থেকে উঠে আসতেছি, ওইটা যখন আওয়ামী অধ্যুষিত এলাকা, আমি প্রথম টার্গেট নিয়েছি, আমি আগে রোশানগিরির মধ্যে সবচেয়ে আওয়ামী অধ্যুষিত এলাকা কোনটা এটাকে আমি টার্গেট করেছি। আমি কিছু পরিকল্পনা মোতাবেক পরিকল্পনা নিয়ে আগাইছি। সবচেয়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হচ্ছে সুবহান মোল্লার বাড়ি। আমি প্রথম টার্গেট করলাম সুবহান মোল্লার বাড়িকে। ওইখানে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের মাধ্যমে আমি প্রথম ছাত্রদল নিয়ে কাজ করা শুরু করেছি। তাদেরকে আমি বিভিন্নভাবে কৌশলে বুঝিয়ে তাদেরকে আমি ছাত্রদলের প্রতি কি করেছি, উদ্বুদ্ধ করেছি। দেখার দেখা এরপরে তানজিদরা এসেছে, রামিমরা এসেছে, তাদের উপর, তারা আমার সাথে রাজনীতি করার কারণে তাদের উপর অসংখ্য ধরনের হুমকি ধুমকি ওদেরকে দেওয়া হতো। এরপর ওরা সাহসিকতার সাথে দাঁড়িয়ে গিয়েছিল। ওরা দাঁড়ানোর পর থেকে আমি মোটামুটি রোশানগিরিতে কাজ করার জন্য আলাদা একটা শক্তি পেয়েছিলাম। এরপর তাকে আমি লালবাড়ির বাড়িতে এসেছি, হাজিপাড়াতে গিয়েছি, সোনার জাহানে গিয়েছি। এরপর আমি আস্তে আস্তে এটা বিস্তৃতি লাভ করতে পেরেছি। আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে, আমি শুরু করেছিলাম, আমি একজনই শুরু করেছিলাম। এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, তারাও জানে ছাত্রদলের কমিটি রোশানগিরিতে ছিল না। এই যে তোমরা ওয়ার্ড কমিটি হয়েছে, কমিটি ছিল নামকা অবস্থা কমিটি, কোনো কাজে ছিল না। সভাপতি ছিল দে ওদের ঘরে কেউ জানা না যে ছাত্রদলের সভাপতি ছিল, এরকম ছিল আর কি, মানে ভয়ে বলে নাই আর কি। এরপরে তোমরা যে ওয়ার্ড কমিটির হয়েছে, তোমাদের স্বাধীনতার পরে বিএনপির প্রতিষ্ঠা হয়েছে, তো প্রায় 47 বছর হয়ে গেছে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে। 47 বছরে এই প্রথম তোমরা ওয়ার্ড ছাত্রদলের কমিটি পেয়েছো। এর আগে কখনো রোশানগিরিতে ছাত্রদলের কমিটি হয় নাই।